তো চলো এখানে আমাদের ডাল রেডি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার এক নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে দানিজি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তা চলো আজ সকাল সকাল রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করে দিলাম। তো সকালবেলা অনেক কিছু এখন মোটামুটি হয়ে গেছে, যেমন ডাল হয়ে গেছে, এই ডাল হচ্ছে আর ওদিকে আজকে হবে হচ্ছে আজকে আমরা এখনও চা খাইনি। সেই চা তো বাবা মা চা খেয়ে নিয়েছে, আজকে আমি আর জুমি খাবো চা। আর এদিকে লাউ হচ্ছে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে ক্যাপসিকাম কাটা রয়েছে, এখানে আলু সিদ্ধ করে কাটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে চানা মশলা সিদ্ধ হয়ে গেছে। তো তোমাদের তো বলেছিলাম কালকে যে পাউরুটি খাবো আজকে। তো পাউরুটি আজকে আমরা কেউ জ্যাম বা হচ্ছে মাখন দিয়ে কেউ খাবে না, তার জন্য কালকে রাত্রেই চানা মটর ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে হবে চানা মশলা আর হচ্ছে সাথে হচ্ছে পাউরুটি। আর এখানে ডাল প্রায় নামানোর সময় হয়ে গেছে। ওদিকে লাউটাকে সিদ্ধ করে নেবো, একটা সিটি দিয়ে নেবো, তারপরে লাউটা বসাবো। আজকে গোবিন্দভোগ চাল দিয়ে লাউর ঘন্ট হবে, দারুণ লাগে হচ্ছে খেতে। বড়ি দিয়েও ভালো লাগে, এটাও ভালো লাগে, অন্যরকম স্বাদ হয়। তো চলো এখানে রান্না করতে থাকুক, দেখি আর কি কি হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। সব বন্ধুরা, তোমাদের কাদের কাদের বৃষ্টি হয়েছে একটু কমেন্টে জানিও। কালকে তো আমাদের রাত 8টার দিকে প্রচুর হাওয়া দিচ্ছিলো, সন্ধ্যেবেলা থেকে বিশাল হাওয়া, তারপর তো বৃষ্টি। তোমাদের বললাম যে এসেছি, আসা মাত্রই হচ্ছে তারপরে হচ্ছে ঝমঝম করে হচ্ছে বৃষ্টি। ভাগ্যিস মানে ভিজিনি, আর ছাতাটা নিতেও হচ্ছে ভুলে গেছিলাম কালকে। আজকে ওয়েদারটা ঘুম থেকে উঠে দেখি মেঘলা, এখন থেকে হালকা হালকা করে উঠছে রোদ, এই হচ্ছে অবস্থা ওয়েদারে। তা চলো এখানে লাউ সিদ্ধ হোক আর এখানে হচ্ছে ডাল। আর এইদিকে আমি ঘরটরগুলো পরিষ্কার করে দিয়েছি, এই দেখো মেজে ফেজেগুলো সব পরিষ্কার করে দিলাম, কিন্তু বিছনা ওঠানো হয়নি, বিছনা তুলবো। এখানে বোতল ফাঁকা হয়ে গেছে, সেই বোতলগুলো এখন সব হচ্ছে ভরবো। চলো এখানে আমাদের ডাল রেডি। রান্নাঘরে তো কাজ চলছে, তোমরা দেখলে। আর আজকে আমাদের চা খেতে একটু লেট হয়ে গেছে, তাই বাবা মা খেয়ে নিয়েছে। এখন আমি আর জুমি বসে খাবো। বিস্কুট আনতে গেছে জুমি, আর আমি চা নিয়ে চলে এসেছি। তা চলো, সকাল সকাল চা না খেলে ভালো লাগে না, আর বিশেষ করে দুধ চা দারুণ লাগে। রোয়া চা খেতে সত্যি ভালো লাগে না, চেষ্টা করি কিন্তু হয় না, ওই একদিন বড়জোর 2 দিন, তারপরে আর হয় না, ওই দুধ চাতেই চলে আসি। তো চলো যাই হোক, এখন চা খাবো, খেয়ে শরীরে এনার্জি নিয়ে বাদবাকি কাজগুলো শুরু করে দেবো। ওদিকে বিছনা মোটামুটি গুছিয়ে চলে এসেছি, আর এখন রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এখন হচ্ছে ব্রেকফাস্ট রেডি হচ্ছে, চানা মটর। আজকে প্রতিদিন ব্রেকফাস্ট আগে হয়ে যায়, আর আজকে ব্রেকফাস্টটা সবার লাস্টে হয়েছে। আজকে দুপুরের মেনু আগে হয়েছে, গোবিন্দভোগের চাল দিয়ে লাউর ঘন্ট হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর টকও হয়ে গেছে, মা বলছে পেছন থেকে, টমেটোর চাটনিও হয়ে গেছে। আর এখন হচ্ছে সকালের ব্রেকফাস্ট রেডি, আজকে ব্রেকফাস্ট হয়েছে সবার লাস্টে। তা চলো আজকে ব্রেকফাস্টের চানা মটর, এখন চানা মটর হবে। এখানে চানা মটর হচ্ছে, আর এইদিকে জল গরম করতে বসে দেওয়া হয়েছে। জল গরম করে এই চানা মটরে দিতে হবে, একটু জাস্ট একটু কষলেই জলটা এখানে করা হবে, দিয়ে দেওয়া হবে। আর এখানে দেখো ক্যাপসিকামগুলো একটু দেখো কেমন নরম নরম হয়ে গেছে, ফ্রিজে রাখছি তাও দেখো কি অবস্থা। এই ক্যাপসিকাম আমাদের বেশি আনা হয়, যেটা তোমাদের বললাম।
তা এইটাই অনেক রয়েছে, সবুজটাই অনেক রয়েছে। আর এখানে যে হলুদ রয়েছে হাফ ইউজ হয়েছে, আর এখানে লাল রয়েছে এইটুকু। তা এইটা এখন ফ্রিজে তুলবো না, এটা একটু থাক খোলা, ফ্রিজে পরে উঠাবো, একটু অন্তত হাওয়াটা খাক। এই ঘরে বেড টেডগুলো দেখো, বেড টেডগুলো ওঠানো হয়ে গেছে, পুরো কমপ্লিট বেড ওঠানো কমপ্লিট। আর পুজো বাসন কালকে তো রাত্রেবেলায় মেজে রেখে দিয়েছি, কারণ সত্যি পরের দিন না মাজতে না এতটাই হয়ে যায়, কাজের ইয়েতে এতটা চাপ থাকে, ওই জন্য কালকে ভাবলাম যে মেজেই নিই। তা আজকে পুজো বাসন মাজার কোনো নেই চাপ। চলো ওখানে চানা মটর প্রায় নামানোর সময় হয়ে গেছে। আর এখানে হচ্ছে পাউরুটির শাঁকা। তো পাউরুটি শিখতে গেলে আমাদের বাড়িতে অনেকেই আছে যারা পাউরুটি ধারগুলো খায় না, তো মা ওইগুলো কেটে দেয়। তো যারা খায় না তাদেরটা ধার কাটা হয়, আমাদের তো অবশ্যই না, আমি ধার সমেতই খাই। তো চলো এগুলোকে কেটে এখন সব পাউরুটি এখন শাঁকা হবে, আর ওই চানা মটর নামানো হবে। তা চলো এখানে আমাদের চানা রেডি ব্রেকফাস্ট, আর এইদিকে আমাদের পাউরুটিও আমাদের হয়ে গেছে ব্রেড শাঁকা। তা এখন সবাই মিলে করে নেবো ব্রেকফাস্ট। কেমন হয়েছে দেখো, দারুণ কালারটা হয়েছে না? চলো ওদিকে তো চানা মটর কমপ্লিট, পাউরুটিও শেখা হয়ে গেছে। এখন হচ্ছে ওদিকে হতে থাক, ওখানে ভাইকে আর বাবাকে দিয়ে এসেছি, ওরা খেয়ে নিক, তারপরে আমরা বসছি একসঙ্গে। তো ঝুমি এখানে চলে এসে পারছে, ওরা খেতে খেতে ঝুমি বললো যে লাউর খোসাটা কুচু করে দিই, আজকে আলু আর লাউর খোসা ভাজা হবে। তো ফটাফট এখানে কাটাকাটি শুরু করে দেবে, কেটে নিয়ে তারপর যাবো হচ্ছে খেতে। ওইদিকে ঝুমি লাউর খোসা কাটা হয়ে গেছে, আর এদিকে বাবার আর ভাই খাওয়াও হয়ে গেছে, মার হাতের কাজও কমপ্লিট হয়ে গেছে, আর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তা চলো ফটাফট ব্রেকফাস্টটা করে নিই। চানাটা তো দারুণ হয়েছে, পাউরুটির সঙ্গে দারুণ লাগে, পাউরুটির সঙ্গে চানা কোনোদিন খাইনি, আজকে প্রথম খাবো, তো ভালোই লাগবে খেতে। তা চলো ফটাফট ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপরে তো গরম গরম চা আছেই। করে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো মা তো আমাদের আগেই চলে এসছে, এই যে মা বসিয়ে দিয়েছে হচ্ছে লাউ, বসাচ্ছে লাউ, বসায়নি মানে বসাচ্ছে, ওদিকে লাউ সিদ্ধ হয়ে গেছে। আর এখানে মা গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছে কড়াইতে। তা চলো এইটা নামলেই চা হবে। তাই দিকে দেখো লাউর ঘন্ট হচ্ছে। তাই দেখো মোটামুটি যা যা হয়েছে সেগুলো সব নিয়ে এসে এইখানে সব গুছিয়ে রেখে দিয়েছি টেবিলে। আর এই দেখো ভাই কালকে ভিজে এসছে, সেই জামা কাপড়গুলো জলে ভিজিয়ে দিয়েছে, এই জামা কাপড়গুলো এখন হচ্ছে মানে কাছাকাছি করব। বাদে তোমাদের সঙ্গে কথা বললাম, মাঝখানে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি, একটা কাজে বেরিয়ে গেছিলাম, ওই কারণে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। তো বাড়িতে এসেছি, এসে রেস্ট নিয়ে চলে এসেছি দুপুরে খেতে। তো আজকে দুপুরে মেনুতে কী কী আছে সবই তোমরা জানো, তবু একবার বলে দিই। ভাত, আর হচ্ছে লাউর ঘন্ট, আর লাউর খোসা আলু দিয়ে ভাজা, সাথে একটু আচার নিয়ে নিয়েছি, আর ওদিকে ডাল আছে, আর সাথে আছে মাছের ঝোল, এই হচ্ছে, আর চাটনিও আছে। তো এই হচ্ছে আজ দুপুরের মেনু। তো চলো ফটাফট খেয়ে নিয়ে রেস্ট নিয়ে দেখি, যদি ইচ্ছা হয় তাহলে বেরোবো, আর না হলে হচ্ছে কালকে বেরোবো, কারণ বেশিরভাগ কাজটাই আজকে করে এসেছি।